mechanism of alkynes. So what type of mechanism it is? Mechanism typeটা আমরা বলছি এটা হচ্ছে ইলেকট্রোফিলিক মেকানিজম। ইলেকট্রোফিলিক মেকানিজম, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। সো এখানে আমরা অ্যাডিশন টার্মটা লিখতে পারি, বাট অ্যাডিশন মিন্স অ্যাকচুয়ালি এখানে হচ্ছে অ্যাডিশনটা হচ্ছে টাইপ অফ রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশনের মেকানিজমটা হচ্ছে ইলেকট্রোফিলিক, দুইটা পার্ট। ইলেকট্রোফিলিক অ্যাডিশন সামটাইমস কোশ্চেন পেপারে বা বইয়ে ভেবে লেখা থাকবে যে এটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন মেকানিজম। অ্যাকচুয়ালি অ্যাডিশনটা হচ্ছে টাইপ অফ রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক হচ্ছে মেকানিজম। সো হোয়াট ইজ ইলেকট্রোফাইল? ইলেকট্রোফিলিক টার্মটা কোথা থেকে আসছে? ফ্রম ইলেকট্রোফাইল। সো ইলেকট্রোফাইল একটা আইডিয়া আমরা ফার্স্টে ডিসকাস করব, তারপর আমি স্পেসিফিক মেকানিজম দেব। ইলেকট্রোফাইল, হোয়াট ইজ ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল হচ্ছে আমরা বলছি ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টর। সো যে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে সে মাস্ট বি পজিটিভ পার্টিকেল, রাইট? সো ই মাস্ট বি এ পজিটিভ, একটা পজিটিভ পার্ট থাকবে, রাইট? ইলেকট্রন পেয়ার যে অ্যাকসেপ্ট করবে সে তার একটা অবশ্যই পজিটিভ পার্ট থাকবে। দ্যাট ইজ পজিটিভ পার্টিকেল। পজিটিভ পার্টিকেল মিন্স হচ্ছে একটা পজিটিভ পার্ট অবশ্যই এটা থাকতে হবে। সো ফর এক্সাম্পল আমরা যেমন এখানে পার্শিয়ালি পজিটিভ নেগেটিভ পার্টটাও ইম্পর্টেন্ট বোঝা, যেমন HBr আমরা ডিসকাস করছিলাম ফ্রম বুক। সো HBr একটা হাইড্রোজেন হ্যালাইড মলিকিউল। সো এটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আমরা জানি হাইড্রোজেনের থেকে ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। সো অ্যাজ ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রোনেগেটিভিটি মিন্স হচ্ছে কি যে বন্ড পেয়ার, কোভ্যালেন্ট যে বন্ড পেয়ার ইলেকট্রন আছে এটাকে ব্রোমিন তার নিজের দিকে কি পুল করার ক্যাপাসিটি বেশি, ফলে এই ইলেকট্রন পেয়ারটাকে ব্রোমিনের কাছাকাছি থাকবে। এই কারণে এটাকে আমরা বলছি এর চারিপাশে ইলেকট্রন ডেনসিটি রিচ এরিয়া বেশি। সো এখানে এটা পার্শিয়ালি নেগেটিভ হবে আর এটা পার্শিয়ালি পজিটিভ। দ্যাট ইজ এ পোলার মলিকিউল বিকজ অফ ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি। সো পোলার মলিকিউলের একটা পার্শিয়ালি পজিটিভ পার্ট, একটা পার্শিয়ালি নেগেটিভ। এই যে পার্শিয়াল পজিটিভ নেগেটিভ চার্জ, এটা ইম্পর্টেন্ট। সো এই মলিকিউলটাকে আমরা বলবো ইলেকট্রোফাইল বিকজ এর এই যে একটা পজিটিভ পার্ট আছে, এই পজিটিভ পার্ট কিন্তু একটা ইলেকট্রন পেয়ারকে অ্যাট্রাক্ট করতে পারে। সো এই পজিটিভ পার্টটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে। ওকে, সো এই কারণে এটা ইট ক্যান বি ইলেকট্রোফাইল। কার্বোক্যাটায়ন পজিটিভ। ওকে, কার্বোক্যাটায়ন মিন্স এখানে হাইড্রোজেন থাকতে পারে, এখানে হাইড্রোজেন থাকতে পারে, এখানে অ্যালকাইল গ্রুপ থাকতে পারে বা হাইড্রোজেন থাকতে পারে। ওকে, কার্বোক্যাটায়ন ক্যান বি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। সো সেটা ফ্যাক্টর না। এই কার্বোক্যাটায়নও কিন্তু একটা কি হতে পারে যে যেহেতু কার্বনের একটা পজিটিভ পার্ট আছে, এই কার্বন পজিটিভ পার্ট কিন্তু কি করতে পারে যে পজিটিভ আয়ন, কার্বনের পজিটিভ আয়নকে বলা হচ্ছে ক্যাটায়ন মিন্স কি পজিটিভ আয়ন, কার্বোক্যাটায়ন মিন্স কার্বনের পজিটিভ আয়ন। সো এই কার্বনের পজিটিভ আয়নটা পজিটিভ পার্টটাও কিন্তু একটা ইলেকট্রন পেয়ারকে অ্যাট্রাক্ট করতে পারে এবং অ্যাকসেপ্ট করতে পারে। সো যে কোনো পার্টিকেলের যে কোনো এটা আয়ন হোক অথবা মলিকিউল হোক, তার পজিটিভ পার্টটা যদি অন্য কোনো অ্যাটম থেকে বা অন্য কোনো মলিকিউল থেকে একটা ইলেকট্রন পেয়ারকে অ্যাকসেপ্ট করে তাকে আমরা বলছি ইলেকট্রোফাইল। সো এই কার্বোক্যাটায়ন ক্যান অ্যাক্ট অ্যাজ ইলেকট্রোফাইল, HBr ক্যান অ্যাক্ট অ্যাজ ইলেকট্রোফাইল। ওকে, সো ফার্স্ট আমরা ডিসকাস করলাম যে মেকানিজম, আমরা আজকে যে মেকানিজমটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক মেকানিজম। সো এই জন্য ফার্স্টে আমরা ডিসকাস করলাম হোয়াট ইজ ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টর। দ্যাট ইজ যে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে তার অবশ্যই একটা পজিটিভ পার্ট থাকতে হবে, বিকজ ইলেকট্রন নেগেটিভ। সো ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে হলে তার পজিটিভ পার্ট থাকলে সে ইলেকট্রনকে ইজিলি অ্যাট্রাক্ট করতে পারবে। যেমন এক্সাম্পল আমরা এখানে দুইটা দেখলাম যে HBr এখানে পার্শিয়ালি পজিটিভ আছে, সো পজিটিভ নেগেটিভ আছে, যে পোলার মলিকিউল সেই পজিটিভ পার্টটা ইলেকট্রন পেয়ারকে অ্যাট্রাক্ট করে। আর আরেকটা এক্সাম্পল দেখলাম কার্বোক্যাটায়ন, তারও কি পজিটিভ পার্ট আছে, সো এটাও কি ইলেকট্রোফাইল, যে কোনো ইলেকট্রন পেয়ারকে অ্যাট্রাক্ট করতে পারে। সো দিস ইজ শর্টলি briefly you can say it is an idea of electrophile. নাও আমরা এখানে যেটা বলছিলাম যে আমরা তিনটা কেমিক্যাল রিঅ্যাকশনের মেকানিজম দেখব। সো মেইনলি টু ক্যাটাগরি, একটা হচ্ছে হ্যালোজেনের সাথে আর একটা হচ্ছে হাইড্রোজেন হ্যালাইডের সাথে। সো ফার্স্টে আমি যেটাই করব সেটা হচ্ছে হ্যালোজেন।
ফার্স্ট যে মেকানিজমটা আমরা দেখব যে রিঅ্যাকশন উইথ হ্যালোজেন, অ্যালকিনের সাথে হ্যালোজেনের যে রিঅ্যাকশন আছে সেই রিঅ্যাকশনের মেকানিজমটা আমরা দেখব। যেমন আমি এখানে হ্যালোজেন হিসেবে নিব, আমি জেনারেল রিঅ্যাকশনটা আগে দেখি। জেনারেল রিঅ্যাকশনটা কি, যে ফর এক্সাম্পল এটা হচ্ছে ইথিন। সো একটা ইথিনের সাথে কি হবে, যে একটা ফর এক্সাম্পল আমরা যদি ব্রোমিন অ্যাড করি, তাহলে এখানে সিম্পলি এই পাই বন্ডটা ব্রেক হয়, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, রাইট? সিঙ্গেল বন্ড হবে, বিকাম সিঙ্গেল বন্ড, পাই বন্ড ব্রেক হয়। সো এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, দ্যাট ইজ এই যে ব্রোমিন এখানে অ্যাড হচ্ছে, রাইট? তাহলে এই যে কেমিক্যাল রিঅ্যাকশনটা, এই কেমিক্যাল রিঅ্যাকশনের মেকানিজম, দ্যাট ইজ স্টেপ বাই স্টেপ আমরা মেকানিজমটা চেক করব যে অ্যাকচুয়ালি হোয়াটস হ্যাপেন্ড ইনসাইড। মেকানিজম মানে কি? মেকানিজম হচ্ছে যে সিকোয়েন্স অফ স্টেপস, যে স্টেপগুলোর মাধ্যমে টোটাল ওভারঅল রিঅ্যাকশনটা আমরা পাই। ওকে, সো সেই স্টেপসগুলো আমরা এখন দেখব। সো এখানে দেখো ফার্স্ট স্টেপে যে ঘটনাটা ঘটবে, এই যে মলিকিউলটা আছে, তাহলে এটা হচ্ছে রিঅ্যাকশন। ওকে, আমি মেকানিজমটা এখানে নিচে দেখাবো। সো ফার্স্ট লুক এট যে ইথিন, এখানে ফার্স্ট স্টেপে যেটা হবে যে ইথিন মলিকিউল এখানে কি আছে, ইথিন মলিকিউল এখানে ব্রোমিন অ্যাড হবে, রাইট? তাহলে ব্রোমিন এবং ইথিন মলিকিউল যখন হচ্ছে তারা ইন্টারঅ্যাক্ট করবে, দ্যাট ইজ কেমিক্যাল রিঅ্যাকশনে কি হয় অ্যাকচুয়ালি, যে মলিকিউলস গুলো একে অপরকে কলাইড করে, রাইট? কলিশন হয়। সো ব্রোমিন এবং ইথিন মলিকিউলের যখন কলিশন হবে, দেন হোয়াট উইল বি হ্যাপেন। সো আমরা যদি এখানে একটা ব্রোমিন মলিকিউল লিখি, এখানে একটা আইডিয়া আছে, আইডিয়াটা একটু বোঝার চেষ্টা করবেন। ব্রোমিন মলিকিউল কিন্তু নন পোলার, রাইট? বিকজ এই যে ডাবল কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, সরি ব্রোমিনের যে কোভ্যালেন্ট বন্ডটা আছে, এখানে দুই সাইডে কি সেম মলিকিউল, দ্যাট ইজ দুইটার ইলেকট্রোনেগেটিভিটি সেম। যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নাই, দ্যাট ইজ ব্রোমিন মলিকিউল ইজ এ নন পোলার মলিকিউল, দ্যাট ইজ এ পার্শিয়ালি পজিটিভ বা পার্শিয়ালি নেগেটিভ সাইড নাই, চার্জ নাই, রাইট? তাহলে পার্শিয়ালি পজিটিভ নেগেটিভ না থাকলে তো এখানে ইলেকট্রোফাইলই নাই। সো এই কারণে এখানে হচ্ছে যে ফার্স্ট স্টেপে যে ঘটনাটা ঘটবে সেটাকে আমরা বলি, আমি জাস্ট এখানে বোঝার জন্য লিখছি, এটা তোমার মেকানিজমে যখন তুমি লিখবে তখন নো নিড টু রাইট, জাস্ট আমি এখানে একটা টার্ম লিখছি এটা বোঝার জন্য। এখানে ফার্স্ট স্টেপে কি হবে, ইন্ডাকশন। ইন্ডাকশন হবে। হোয়াট ইজ ইন্ডাকশন? তোমরা ফিজিক্সে পড়েছো ইন্ডাকশন, রাইট? যে ইন্ডাকশনের দুইটা প্রিন্সিপাল আছে, অ্যাকচুয়ালি একটা প্রিন্সিপাল যে অপোজিট চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার এন্ড সেম চার্জ রিপিট, রাইট? এটা হচ্ছে ইন্ডাকশনের মেইন প্রিন্সিপাল, রুলস। সো ওই রুলসটা এখানে অ্যাপ্লাই করি যদি আমরা, যে লাইক ইথিন মলিকিউল এবং এই ব্রোমিন মলিকিউল যখন কম্বাইন্ড হবে, দেন হোয়াটস হ্যাপেন, কম্বাইন্ড মিন্স যখন কলাইড করবে, ক্লোজ হবে, তখন আমরা কিন্তু আগে বলেছি যে এখানে কার্বন কার্বন যে ডাবল বন্ড আছে, কার্বন কার্বন ডাবল বন্ডের এখানে কি একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। সো পাই বন্ড থাকার কারণে এখানে কিন্তু তোমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, যে লাইক এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড অনলি সিগমা বন্ড, আর এখানে কার্বন কার্বন ডাবল বন্ডে ওয়ান পাই বন্ড ওয়ান সিগমা বন্ড। সো এই কারণে এখানে কিন্তু ইলেকট্রন রিচ রিজিয়ন বা এরিয়া হচ্ছে বেশি আছে দ্যান দিস ওয়ান। সো যেহেতু এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি, তাহলে কি করবে, এই ইলেকট্রন ডেনসিটি যখন এই মলিকুলের প্রয়োজন হবে, তখন এই ইলেকট্রন, যেহেতু এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি, দ্যাট ইজ দ্য নেগেটিভ চার্জ বেশি আছে, রাইট? সে কি করবে, এখানে যে বন্ড পেয়ার ইলেকট্রনটা আছে, এখানে কেন বেশি, এখানে দেখো চারটা ইলেকট্রন আছে, রাইট? আর এখানে দুইটা ইলেকট্রন আছে। তাহলে এই যেখানে বেশি ইলেকট্রন আছে সে কি করবে, এই কম ইলেকট্রন, এই দুটো যখন ক্লোজ হবে, তখন কিন্তু এই ইলেকট্রন পেয়ার, এখানে যে ইলেকট্রন পেয়ার গুলো আছে আর এখানে যে ইলেকট্রন পেয়ার আছে এই বন্ডিং এর, এদের ভিতরে একটা রিপালশন হবে। বিকজ ওই যে ইন্ডাকশনের যে একটা রুলস, যে সেম চার্জ কি করবে, রিপিল করবে। তাহলে আমরা যদি এইভাবে থিঙ্ক করি যে এই বন্ডিং এর যে ইলেকট্রন পেয়ার গুলো, এই বন্ডিং এর ইলেকট্রন পেয়ারকে রিপিল করবে, রাইট?
তাহলে এই বন্ডিং এর ইলেকট্রন পেয়ার রিপিল করলে কি হবে? আমরা বলছি যে এই বন্ডিং এর ইলেকট্রন পেয়ার যদি রিপিল করে, আমি একটু এটা অন্য কালার দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমি আর ইলেকট্রন পেয়ার শো করছি না, জাস্ট ইলেকট্রন পেয়ার রিপিল করলে তো ইলেকট্রন পেয়ার মুভ করবে, রাইট? ইন্ডাকশনে কি হয় যে হচ্ছে যে সেম ইলেকট্রন পেয়ার যখন রিপিল করবে তাহলে কিন্তু একটা ইলেকট্রনকে মুভ করতে হবে, সে ওয়ান পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করবে বিকজ অফ রিপালশন। তাহলে এই কার্বন কার্বন ডাবল বন্ডের ইলেকট্রন পেয়ারের সাথে এই বন্ড পেয়ারের রিপালশনের কারণে কি হবে, এই যেহেতু এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি আছে, এ মুভ করবে না, একে মুভ করাবে। দ্যাট ইজ এখানকার যে বন্ড পেয়ারটা আছে সে হচ্ছে এই ইলেকট্রনের দিকে মুভ করবে। দ্যাট ইজ আমাদের এখানে একটা কার্লি অ্যারো সাইন দিতে হবে, মানে এটা এদিকে একটু সরে আসবে, ঠিক আছে? তাহলে এই যে কার্লি অ্যারো সাইনটা দিলাম কি বোঝার জন্য, কিসের জন্য, যে এখানে হচ্ছে যে এই রিপালশনটা হচ্ছে সেটা বোঝার জন্য, দ্যাট ইজ ইন্ডাকশন হচ্ছে সেটা বোঝার জন্য। তাহলে এটা এখানে একেবারে এই ব্রোমিনের কাছে চলে আসবে না, দ্যাট ইজ ব্রোমিনের দিকে আসবে, এটা বোঝানোর জন্য আমরা কার্লি অ্যারোটা এখানে দিলাম। ওকে, ফলে কি হবে, এটা কিন্তু হেটেরোলাইটিক ফিশন হবে না, কারণ এই রিপালশনটা এত বেশি না যে পুরো ইলেকট্রন পেয়ারকে ব্রোমিনের কাছে এনে দিবে। এখানে যেটা হবে জাস্ট হচ্ছে যে এটা মনে করো মাঝখানে ছিল, এটা একটু এই ব্রোমিনের কাছাকাছি চলে আসবে। ফলে এই ব্রোমিনের ক্লোজ যখন এটা চলে আসবে তখন এটা কি হবে, পার্শিয়ালি নেগেটিভ চার্জ, আর এটা কি হবে, পার্শিয়ালি পজিটিভ চার্জ। দ্যাট ইজ নাও আফটার ইন্ডাকশন bromine molecule is a polar molecule, become a polar molecule. Okay, so এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবার আসো সেকেন্ড স্টেপ। এখানে কিন্তু এই ফার্স্ট স্টেপটা হচ্ছে এক্সট্রা, যেটা বাকি মেকানিজম গুলোতে আমাদের দরকার হবে না। সো এখানে তাহলে আমরা ফার্স্ট স্টেপের পরে যেটা পেলাম, এখানে কিন্তু অলরেডি উই গট ইন্ডাকশন টার্মটা একটু ইরেজ করলাম, we already got a polar molecule, positive negative charge. So bromine, already it is partially positive, it is partially negative because of induction simply. এখন দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে, যে হাউ এই যে পজিটিভ, মানে এখানে এখন এই পার্টটা যেটা এটা পার্শিয়ালি পজিটিভ, দিস উইল অ্যাক্ট অ্যাজ অ্যান ইলেকট্রোফাইল। এই ব্রোমিন মলিকিউল এখন কিন্তু ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, যেটা আমরা আগে ডিসকাস করেছি যে একটা ইলেকট্রোফাইলকে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে, দ্যাট ইজ এর একটা পজিটিভ পার্ট থাকতে হবে। সো দ্য ব্রোমিন এখন পোলার, সো এর একটা পজিটিভ পার্ট আছে, সেই পজিটিভ পার্টটা ইলেকট্রন পেয়ারকে অ্যাকসেপ্ট করবে। কোন ইলেকট্রন পেয়ারকে অ্যাকসেপ্ট করবে? এই যে কার্বন কার্বন বন্ডের যে পাই বন্ড ইলেকট্রন আছে, ইলেকট্রন পেয়ার আছে, পাই বন্ডের যে ইলেকট্রন পেয়ার আছে, ওই ইলেকট্রন পেয়ার একে অ্যাট্রাক্ট করবে। তাহলে এই ইলেকট্রন পেয়ার, পাই বন্ডের ইলেকট্রন পেয়ার আর এই যে পার্শিয়ালি পজিটিভ ব্রোমিন, এই দুজনের ভিতরে কি অ্যাট্রাকশন হচ্ছে, এটা হচ্ছে রুলস। তাহলে কি হবে দেখো, যে এই এখানে একটা কার্লি অ্যারো হবে, যে কার্লি অ্যারোটা কিন্তু অলওয়েজ মুভমেন্ট অফ ইলেকট্রন। তাহলে এই মুভমেন্ট অফ ইলেকট্রন কোথা থেকে কোথায় যাচ্ছে, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছে, এটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো দুইটা কার্লি অ্যারো আমি দিব। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে কার্বন কার্বন বন্ডে যে পাই বন্ড থেকে এই যে ব্রোমিন পজিটিভের দিকে যাবে, দ্যাট ইজ এখান থেকে এদিকে আসবে, এটা ইম্পর্টেন্ট। এই ব্রোমিনের দিকে আসে কারণ এটা পার্শিয়ালি পজিটিভ, কোথা থেকে আসে, কার্বন কার্বন বন্ড ডাবল বন্ড থেকে আসে। ওকে, তাহলে এখানে কি আসলো, এই যে এখানে কিন্তু পুরো মুভমেন্ট অফ ইলেকট্রন, মানে এখানকার পুরো যে পাই বন্ড ইলেকট্রনটা ব্রেক হয়ে, পাই বন্ডটা ব্রেক হয়ে পাই বন্ডের যে পেয়ার অফ ইলেকট্রন ছিল, ওই পাই বন্ডের শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনটা পুরোটাই ব্রোমিনের এখানে চলে আসলো। ওকে, যখন এই এটা হচ্ছে ফার্স্ট, এটা বোঝা গেল কেন হলো, বিকজ অফ এই ব্রোমিন হচ্ছে পার্শিয়ালি পজিটিভ আর এখানে পাই বন্ড হচ্ছে নেগেটিভ, সো এই নেগেটিভ পজিটিভ অ্যাট্রাকশন। ওকে, নাও when this pi bond electron come here, what will be happen, impact কি হবে দেখো, যে এখন হচ্ছে যে রিপালশন, ফার্স্ট ছিল অ্যাট্রাকশন, পরে হচ্ছে রিপালশন। অ্যাট্রাকশন কি, যে পজিটিভ আর নেগেটিভের অ্যাট্রাকশন। এখন রিপালশন কিভাবে হচ্ছে, এই ইলেকট্রন পেয়ারটা তো এখানে চলে আসছে, রাইট?
এখানে তো একটা ইলেকট্রন পেয়ার আছে, রাইট? যদিও এই ইলেকট্রন পেয়ারটা এই ব্রোমিনের কাছাকাছি, তারপরেও কি এই এখানে যে ইলেকট্রন পেয়ারটা আছে আর এখান থেকে পাই বন্ড ইলেকট্রন পেয়ার যে ব্রোমিনের কাছে আসলো, তাহলে এই পাই বন্ড ইলেকট্রন পেয়ার এবং এই ব্রোমিন ব্রোমিন বন্ডের যে ইলেকট্রন পেয়ার, এই দুইটার ভিতরে কিন্তু এখন রিপালশন হবে। তাহলে এই রিপালশন যখন হবে তখন কিন্তু এই বন্ডিং এর যে ইলেকট্রন পেয়ার এই পুরোটা এখন হচ্ছে এই ব্রোমিনের এখানে চলে আসবে এবং এই বন্ডটা ব্রেক হবে, দ্যাট ইজ হেটেরোলাইটিক ফিশন হবে। আমরা কিন্তু দুইটা ফিশন আগে ডিসকাস করেছিলাম, একটা হচ্ছে হেটেরোলাইটিক ফিশন আর একটা হচ্ছে হোমোলাইটিক ফিশন। সো আমরা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনে হোমোলাইটিক ফিশনটা ডিসকাস করেছি, যেখানে ইলেকট্রন ইকুয়ালি ডিভাইডেড হয় বা ব্রেক হলে তখন। আর এখানে কি ইলেকট্রন ইকুয়ালি হবে না, আনইকুয়ালি, দ্যাট ইজ বন্ড পেয়ারের দুইটা ইলেকট্রনই টু ইলেকট্রনস একটা অ্যাটমের দিকে চলে আসবে, রাইট? সো এখানে হচ্ছে যেহেতু এই পাই বন্ডের ইলেকট্রনটা ফার্স্টে হচ্ছে ব্রোমিনের এখানে সে পার্শিয়ালি পজিটিভ, ওই পাই বন্ডের ইলেকট্রনটা এখন এই বন্ড পেয়ার ইলেকট্রনকে রিপালশন করছে, ফলে এই রিপালশনটা এত স্ট্রং হবে যে এই বন্ড পেয়ারটা ব্রেক হবে, পুরোটা ব্রেক হয়ে এই বন্ড পেয়ার ইলেকট্রনটা পুরোটা এই ব্রোমিনের এখানে চলে আসবে। তাহলে এই যে দুইটা কার্লি অ্যারো কিন্তু মেইন ফ্যাক্ট। তাহলে ফার্স্ট ফ্যাক্ট ছিল একটা পোলার পার্ট ফর্ম করা, পার্শিয়ালি পজিটিভ নেগেটিভ। সেকেন্ড পার্ট কিন্তু আমরা দেখলাম যে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি যে ইলেকট্রোফিলিক যে কারণে এটা বলা হচ্ছে মেকানিজমটা, সেই ইলেকট্রোফিলিক এর কারণে আসলে এই ঘটনাগুলো ঘটছে, রাইট? ইলেকট্রোফাইলের কারণে, যে ইলেকট্রোফাইল এই পার্শিয়ালি পজিটিভ সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, ওই ইলেকট্রন আবার একে রিপালশন করলো, এই বন্ড পেয়ারকে রিপালশন করলে সে এখানে ব্রোমিনের এখানে চলে আসলো, দ্যাট ইজ এখানে হেটেরোলাইটিক ফিশন হচ্ছে, এটা মাথায় রাখার বিষয়। ওকে, সো দিস ইজ one step. Now what is next step? It is first step induction, second step electrophilic action হচ্ছে, ইলেকট্রোফাইল অ্যাটাক করছে। নাও এখানে লাস্ট স্টেপে কি হচ্ছে দেখো, লাস্ট স্টেপে যেটা হচ্ছে এখানে স্পেস কম। ওকে, হাউএভার আমি ট্রাই করি এখানে ধরানোর জন্য। এই ব্রোমিনটা যেহেতু একটা পেয়ার অফ ইলেকট্রন নিয়েছে, সে কি করবে, এই কার্বনের সাথে ওই পেয়ার অফ ইলেকট্রনে একটা বন্ড ফর্ম করবে। ওকে, আর এখানে মনে করো এই হাইড্রোজেনটাকে যদি আমি এখানে দেখাই, সমস্যা নেই। আর এখানে হচ্ছে কি হবে, দেখো যে এখানে কিন্তু এই কার্বনের যেটা হচ্ছে এখন, এই কার্বনে তো ডাবল বন্ড ছিল, বাট নাও বিকাম সিঙ্গেল বন্ড, এবং কার্বনে দেখো তিনটা বন্ড আছে, এখানে আরো ইলেকট্রন থাকার কথা, কার্বনে তো চারটা বন্ড হয় নরমালি, বাট ওই ইলেকট্রনটা কিন্তু না, দ্যাট ইজ এখানে কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। সেই ইলেকট্রন ডেফিসিয়েন্সির কারণে আমরা এটাকে পজিটিভ বলি, যে ইট বিকাম পজিটিভ। সেই পজিটিভ আয়নটা তুমি এই পাশে দেখাতে পারো, হাইড্রোজেনটা এখানে শো করে রাইট হ্যান্ডেও পজিটিভ আয়নটা দেখাতে পারো, রাইট সাইডে, নো প্রবলেম। আমি নিচে দেখালাম, এই পাশে যে স্পেস নেই। সো দ্যাট ইজ এই এটা এখান থেকে যখন এই ডাবল বন্ড বিকাম সিঙ্গেল বন্ড হচ্ছে, বাই বন্ডটা ব্রেক হচ্ছে, এই ব্রোমিনটা ওই পেয়ার অফ ইলেকট্রনের ফার্স্ট কার্বনের সাথে অথবা সেকেন্ড কার্বন, যে কোনো কার্বনের সাথে তুমি এটা দেখাতে পারো। সো আমি ফার্স্ট কার্বন দেখালাম, একটা বন্ড ফর্ম করলো, আর নেক্সট হচ্ছে কি হচ্ছে একটা দ্যাট ইজ একটা পজিটিভ আয়ন ফর্ম করছে। এই পজিটিভ আয়নটা বলছি ইট ইজ এ কার্বো ক্যাটায়ন। এটা পজিটিভ মানে পজিটিভ আয়ন, ক্যাটায়ন, আর কার্বো মিন্স কার্বন, দ্যাট ইজ এই কার্বনের পজিটিভ আয়ন। আর এই যে হেটেরোলাইটিক ফিশন হবে, তাহলে একটা ব্রোমিন, এই ব্রোমিন মলিকিউলের একটা ব্রোমিন কিন্তু এখানে অ্যাটাচড হলো, আরেকটা ব্রোমিন কি হবে, এটা হেটেরোলাইটিক ফিশন হলে কি হবে, ব্রোমিন আয়ন ফর্ম করবে, ব্রোমিন নেগেটিভ আয়ন ফর্ম করছে, রাইট? আর এই যে বন্ড পেয়ার ইলেকট্রনটা কিন্তু এই ব্রোমিনের সাথে চলে যাচ্ছে, যে হেটেরোলাইটিক ফিশন, দ্যাট ইজ এই বন্ড পেয়ার ইলেকট্রনটা আমরা এখানে এজ এ লোন পেয়ার হিসেবে ব্রোমিনের সাথে থাকবে। ওকে, সো এই সেকেন্ড স্টেপে ইলেকট্রোফিলিক অ্যাটাকের পরে যে ইম্প্যাক্টটা হচ্ছে, সেই ইম্প্যাক্টে আমরা দুইটা প্রোডাক্ট পাচ্ছি, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে ব্রোমিন নেগেটিভ আয়ন। ওকে, দেন এই স্টেপে অ্যাকশনটা কি হবে, এই স্টেপেও কিন্তু ইলেকট্রোফিলিক টাইপের, বিকজ যেটা আমি বলেছিলাম যে কার্বোক্যাটায়ন ইটসেলফ ইলেকট্রোফাইল, একটা ইলেকট্রোফাইল। তাহলে এখানে কি হবে, এই পজিটিভ এখন কি করবে, এই ইলেকট্রন পেয়ারকে অ্যাট্রাক্ট করবে, তাহলে এই ইলেকট্রন পেয়ারটা কিন্তু এখন এই পজিটিভ আয়নের দিকে মুভ করবে। এখানে একটা তোমাকে কার্লি অ্যারো দিয়ে এটা দেখাতে হবে যে দিস ইলেকট্রন পেয়ার ইজ মুভিং টু দিস পজিটিভ কার্বন।
ওকে, তাহলে এখানে মুভ করলে আমরা কি প্রোডাক্ট পাচ্ছি দেখো। আমি এখানে রাইট হ্যান্ড সাইডে স্পেস নাই, আমি অ্যারো সাইন দিয়ে নিচে দেখাচ্ছি। ওকে, এটা মানে নেক্সট প্রোডাক্টটা, ফাইনাল প্রোডাক্টটা আমরা এখানে, এই প্রোডাক্টটা আমরা এখন এখানে পাবো কিভাবে। এখানে অলরেডি ব্রোমিন আছে, আর এখানে দেখো কি এই ব্রোমিনটা এখানে, এই যে ইলেকট্রন পেয়ারটা এখানে মুভ করছে, মুভ করে এই কার্বনের সাথে তখন একটা বন্ড ফর্ম করবে, কোভালেন্ট বন্ড। ওকে, তাহলে দেখো যে আমরা এই যে 1,2 ডাইব্রোমো ইথেন, যে এই প্রোডাক্টটা কিন্তু আমরা ফাইনালি পেলাম। দ্যাট ইজ এই যে ইথেনের সাথে যে ব্রোমিন অ্যাড হয়েছিল, হয়ে এই যে প্রোডাক্টটা ডিরেক্টলি আমরা লিখেছিলাম ফার্স্টে, দ্যাট প্রোডাক্ট অ্যাকচুয়ালি উই আর গেটিং হিয়ার, বাট 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপের মাধ্যমে এটা আমরা পাচ্ছি। এখানে 3টা স্টেপ আছে, রাইট? সো স্টেপগুলো জাস্ট আমি 1 মিনিটে যদি একটু সামারাইজ করি, এখানে মারিয়া পরে জয়েন করেছে। লুক এট যে এই মেকানিজমটাকে আমরা বলছি হচ্ছে ইলেকট্রোফিলিক মেকানিজম, অ্যাডিশন রিঅ্যাকশনের ইলেকট্রোফিলিক মেকানিজম। তাহলে এই যে উপরে আমি যে রিঅ্যাকশনটা লিখেছি, এটার স্টেপগুলো আমি এখানে দেখালাম। স্টেপগুলো কি আছে দেখো। ফার্স্ট হচ্ছে যে ব্রোমিন যখন অ্যাড হচ্ছে, সো ব্রোমিন হচ্ছে কি নন পোলার, তাহলে ফার্স্টে এটা কি পোলার হবে। কিভাবে পোলার হবে? এখানে ইন্ডাকশন হচ্ছে। ইন্ডাকশনটা কিভাবে হয়, যে এইখানে যে এই ইলেকট্রন পেয়ার আছে, যে বন্ড পেয়ার, ডাবল বন্ড, পাই বন্ড এবং সিগমা বন্ড, অ্যাকচুয়ালি এই পাই বন্ড বা সিগমা বন্ডে যে ইলেকট্রন পেয়ার আছে, স্পেশালি পাই বন্ড, এর ইলেকট্রন যেহেতু দুইটা বন্ড আছে, তাহলে কি ইলেকট্রন ডেনসিটি এখানে বেশি। আর এই ব্রোমিন ব্রোমিন বন্ড আছে, এখানে একটা বন্ড পেয়ার ইলেকট্রন আছে, তাহলে এই ব্রোমিন ব্রোমিন বন্ড পেয়ার ইলেকট্রনটা এই ডাবল বন্ড ইলেকট্রন দ্বারা রিপিল্ড হবে। রিপিল্ড হলে কি সে এই ব্রোমিনের দিকে সরে আসবে। এখানে পুরোপুরি ইলেকট্রোলাইটিক ফিশন হবে না, ব্রেক হবে না, বাট ইলেকট্রন পেয়ারটা ক্লোজ টু দা এই একটা ব্রোমিনের দিকে আসবে। ফলে যে ব্রোমিনের দিকে এটা ক্লোজ হচ্ছে আফটার রিপালশন, সেটা পার্শিয়ালি নেগেটিভ হবে আর এটা পার্শিয়ালি পজিটিভ হবে। সো দ্যাট ইজ, এটা ইন্ডাকশনের ফলে আমরা এই দুটো পাচ্ছি। দেন এখানে যেটা আমরা একটা পজিটিভ পার্ট পাচ্ছি, সো এটা কি করবে, ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে, অ্যাট্রাক্ট করবে এই কার্বন কার্বন ডাবল বন্ডের পাই বন্ড থেকে। সো এখানে ইলেকট্রোফিলিক অ্যাট্রাকশন হচ্ছে। দেন এখানে চলে আসলে সে কি করবে, এই বন্ড পেয়ারকে রিপিল করবে, করলে এখানে হেটেরোলাইটিক ফিশন হয়ে ব্রোমাইড আয়ন ফর্ম করবে, এখানে কার্বোক্যাটায়ন ফর্ম করবে। দেন ফাইনালি এই ব্রোমাইড আয়নের ইলেকট্রন পেয়ারটা কার্বোক্যাটায়নের দিকে মুভ করবে, এন্ড উই আর গেটিং দ্য ফাইনাল প্রোডাক্ট। দিস ইজ দ্য মেকানিজম অফ এই দিস রিঅ্যাকশন, যে ইথিন প্লাস ব্রোমিন রিঅ্যাক্ট করলে যে 1,2 ডাইব্রোমো ইথিন ফর্ম করছে, তার মেকানিজম হচ্ছে এটা। ওকে।